হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে গিয়ে রঙ্গালী বিহু নিয়ে। এটা আমাদের আর্ট অ্যান্ড কালচার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। যদি আমরা প্রিভিয়াস এর কোশ্চেন দেখি 2018 সালের, সেটি হচ্ছে কি এখানে লেখা কনসিডার দ্য ফলোইং পেয়ার্স ট্রেডিশন অ্যান্ড স্টেট ক্যাপচার কুট ফেস্টিভ্যাল খঞ্জন পর্ব বল্লদ মণিপুর ঠ্যাংটা ড্যান্স সিকিম। তো অলরেডি আমাদের কাছে যদি আমরা দেখি, এটা 2018 সালে ইউপিএসসি পিওয়াই কিউ এবং সেটি থিম হচ্ছে কিনা ফেস্টিভ্যালস। তো যাই হোক, তারপরে আমাদের সেরকম ফেস্টিভ্যালস নিয়ে আমরা কালচার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কোনো কোশ্চেন পাইনি। তো কিন্তু আশা করা যায় 2026-এ, কারণ অলরেডি এটা অনেকটা টাইম ল্যাপ হয়ে গেছে এবং ইউপিএসসি একটা ফেভারিট থিম থাকে কি যে 2000 যেমন এইবারই করেছিল 2016-র কোশ্চেন 2025-এ রিপিট করেছিল, এবং যে কোশ্চেনটি ছিল আরা ঘাট্টা নিয়ে ডাইরেক্ট অ্যাজ ইট ইজ কিন্তু রিপিট হয়েছিল এই হিস্ট্রিতেই কোশ্চেন, আর হিস্ট্রিতে কিন্তু থিম রিপিট হয়। তো সেই জন্য আমরা এই আর্টিকেলটি নিয়ে এসেছি, যাতে আমরা বেসিক কিছু ইনফরমেশন দিয়ে দিতে পারি, যেখান থেকে তোমরা প্রিলিমস যদি কোশ্চেন আসে রিলেটেড তোমরা এখান থেকে করে নিয়ে যেতে পারবে। তো চলো শুরু করা যাক। আমরা ইম্পর্টেন্ট কিছু বেসিক জিনিস দেখে নেব, যেগুলো আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। যেমন বিহুটা আমরা সবাই জানি যে আমরা যেহেতু আমরা বেঙ্গলের মানুষ, আর অলমোস্ট আমরা এইটুকু তো জানি যে বিহুর যে ড্যান্সটা হয়, বিহু নাচ সেটা কিন্তু ফেমাস কোথায় না, সেটা হচ্ছে আসাম। সেটা আসাম স্টেটের জন্য ইম্পর্টেন্ট। তো বিহু ইজ এ মোস্ট সিগনিফিক্যান্ট কালচারাল ফেস্টিভ্যাল আসাম, ডিপলি রুটেড ইন দ্য অ্যাগ্রেরিয়ান লাইফস্টাইল অফ দ্য ব্রহ্মপুত্র ভ্যালি। আচ্ছা, এই আসামের সাথে এটার সাথে আমরা যদি বলি যে একটা আমাদের সবথেকে যে মোস্ট প্রমিনেন্ট ভক্তি সেন্স কে জড়িত ছিলেন 16 সেঞ্চুরিতে, এটা কমেন্ট করো তোমরা এই ভক্তি সেন্টের নামটা দাও, কারণ এটা এই ভক্তি সেন্টের নাম তোমাদের হিন্ট দিচ্ছি, সিডিএসএ কিন্তু 2 টাইমস কিন্তু জিজ্ঞাসা করেছে। তো তোমরা প্লিজ এটা কমেন্টে জানাও যে কোন ভক্তি সেন্স আসামের সাথে জড়িত ছিলেন, এবং এটাও বলে দিচ্ছি তিনি প্রচলিত করেন সংকীর্তনা এই স্টাইলটি কিন্তু ইনি উনি কিন্তু এটা ইন্ট্রোডিউস করেছিলেন যে সংকীর্তনা আসামে। তো তোমরা প্লিজ কমেন্টে জানাও ভক্তি সেন্টের নামটা কি। এরপর আমরা আসবো যে 3 টাইপস অফ বিহুরও তো 3টে পার্ট আছে, 3 রকম ধরন আছে। একটা হচ্ছে রঙ্গালী অত বহাগ বিহু, একটা হচ্ছে কঙ্গালী ও কাটি বিহু, একটা হচ্ছে ভোগালী আর মাঘ বিহু। একটা যেটা এপ্রিল হয়, মানে এখন যেটা চলছে সেটা হচ্ছে রঙ্গালী আর বহাগ বিহু। অক্টোবরে যেটা হয় সেটা হচ্ছে কঙ্গালী ও কাটি বিহু। একটা যেটা জানুয়ারিতে সেটা হচ্ছে ভোগালী আর মাঘ বিহু। কালচারাল এলিমেন্টস কী কী আছে না, বিহু ড্যান্স আছে, একটা ইনস্ট্রুমেন্ট কী কী ইউজ করা হয় না, ঢোল, পেপা, গগনা অ্যান্ড টোকা। কুইজিন কী আছে না, স্পেশাল ডিশেস লাইক পিঠা, লাড়ু অ্যান্ড জলপান আর প্রিপেয়ার্ড। ইউপিএসসিতে কোশ্চেন কীরকম দেয়, সংকীর্তনা নিয়ে কিন্তু একটা কোশ্চেন অলরেডি ইউপিএসসি জিজ্ঞেস করেছে। তো সেখানে দিত যে এরকম কিছু ইনস্ট্রুমেন্ট সামথিং মেনে নাও ABC ইউজ করা হচ্ছে, একটা স্টেটমেন্ট এরকম ছিল যে এরকম ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয় আমাদের সংকীর্তনে। তো ওটা একটা জেনারেল একটা স্টেটমেন্ট। তো তোমাদের একটা বুঝতে হবে, যদি কালকে ডেটে যদি এরকম কোশ্চেন দেয় যে বিহু কালচারাল এলিমেন্টসে ঢোল, পেপা, টোকা অ্যান্ড গগনা ইউজ করা হয়, তো তোমরা কিন্তু সেটাকে ঠিক মেনে আসবে। কেন বলছি, তার কারণ হচ্ছে এটাই, কারণ এই যে নাম, এই নাম কিন্তু মনে রাখা কিন্তু সম্ভব না কারো পক্ষেই। আরও কিন্তু এত মাইনর ডিটেলসে কিন্তু মনে রাখা সম্ভব না। ইউপিএসসি কিন্তু এরকমই কোয়েশ্চেন ফ্রেম করে যে তোমাদের কনসেপচুয়াল, যে ওই টাইমে তোমরা কি ভাবছো ওই জিনিসটাকে নিয়ে। একটা সংকীর্তন একটা চলছে, একটা মেলা চলছে, সেখানে কিন্তু যে কোনো রকম ইনস্ট্রুমেন্ট কিন্তু ইউজ করা যেতে পারে। এটা আমাদের জেনারেল থট, এটা হচ্ছে কি জেনারেল থট, বারবার লিখছি, এটা আমাদের জেনারেল থট। ইউপিএসসি তোমাদের থট প্রসেস চেক করে প্রিলিমসের মধ্য দিয়ে। এরপর আমরা দেখে নেবো যে হারভেস্ট ফেস্টিভ্যাল অ্যাক্রস ইন্ডিয়া, যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। আদার্স যেগুলো আছে, যেমন বৈশাখী কোথায় হয় না, পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা। খালসা পান্থ, এটা কে করে না, শিখদের একটা বড় উৎসব, এবং এই উৎসব কিন্তু আমাদের রিলেটেড কোথা থেকে আছে না, আমাদের মডার্ন ইন্ডিয়া। আমাদের আছে কি না, মডার্ন ইন্ডিয়া। স্পেসিফিক্যালি যদি বলে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারে কিন্তু এই বৈশাখের এই দিনই হয়েছিল। বিশু, এটা কোথায় আছে না, কেরালা। পুঠান্ডু কোথায় না, তামিলনাড়ু। পয়লা বৈশাখ আমাদের পশ্চিমবঙ্গ। পানা সংক্রান্তি ওড়িশা। গুড়ি পাওড়া এটা মহারাষ্ট্র। উগাদি আন্ধ্রা তেলেঙ্গানা কর্ণাটক। নওখাই এটা হচ্ছে কোথায়, ওড়িশা। এই নামটা মনে রাখবে, নওখাই। আর ওঙ্গালা এটা হচ্ছে মেঘালয়, গারো ট্রাইব। এইগুলো আমাদের কিছু ইম্পর্টেন্ট হারভেস্ট ফেস্টিভ্যাল, সেগুলো অ্যাক্রস ইন্ডিয়া। তার মধ্যে থেকে যদি ইম্পর্টেন্ট বলি, সেটা হচ্ছে গিয়ে বৈশাখ, এটা মনে রাখবে, এটা কোথায় না, পাঞ্জাব আর হরিয়ানা, কারণ এটা মডার্ন ইন্ডিয়ার সাথে আমাদের লিঙ্কড আছে। বিশু কোথায়, কেরালা। পুঠান্ডু তামিলনাড়ু, এই ফেস্টিভ্যাল মনে রাখবে। দ্য তামিল নিউ ইয়ার
হাউসেস আর ডেকোরেটেড উইথ দ্য কলামস। পয়লা বৈশাখ তো আমরা সবাই জানি যে ওয়েস্ট বেঙ্গলে হয়। পানা সংক্রান্তি ওড়িশাতে হয়। গুড়ি পাড়বা হয় মহারাষ্ট্রে। উগাদি আন্ধ্রা, তেলেঙ্গানা, কর্ণাটক, এটাও মাথায় রাখবে এটা কোথায় হয়। নওখাই এটা হচ্ছে ওড়িশা, এটা আমাদের আর্ট অ্যান্ড কালচার মেনশন আছে। ওয়াঙ্গালা, মেঘালয়া, গারো ট্রাইব। তো এখান থেকে এই ছিল আমাদের ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকে সেরকম কোনো ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু আর্ট অ্যান্ড কালচার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি তো আমাদের জন্য এই যে লিস্ট আছে, লিস্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে একটা প্রিলিমস প্র্যাকটিস কোশ্চেন দেওয়া আছে, তোমরা এই কোশ্চেনটি প্র্যাকটিস করতে পারো। আর সাথে তোমাদেরকে দিলাম যেখানে ইউপিএসসি আমাদের রেলিভেন্স কি। তো তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমাদের এই কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে, সেম কন্টেন্ট। তো তোমরা প্লিজ যারা বাংলায় পড়তে চাইছো তারা রাইস আইস ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে তোমরা বাংলায় কন্টেন্ট ডাউনলোড করে নিতে পারবে। এবং আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের মেন্স ওরিয়েন্টেড কিন্তু আমাদের ডেলি দুটো আর্টিকেল নিয়ে আসা হয়। একটা হচ্ছে গিয়ে ডিপ অ্যানালিসিস, আর একটা হচ্ছে এডিটোরিয়াল এক্সপ্লেন্ড। এই দুটোই কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে, বেঙ্গলি প্লাস ইংলিশ প্লাস এর ভিডিও ডিসকাশন ইন বেঙ্গলি। প্রিলিমস খুব সামনেই। রিড, রিভাইজ এবং সাথে রিড প্লাস রিভাইজ প্লাস পিওয়াইকিউ, এই তিনটে হচ্ছে গিয়ে অস্ত্র প্রিলিমসকে ক্লিয়ার করার। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। আর 19 তারিখ 19 এপ্রিল আমাদের আরেকটা সিমুলেটেড টেস্ট হতে চলেছে, সেকেন্ড সিমুলেটেড টেস্ট। তো তোমরা প্লিজ এটা অ্যাটেম্প্ট করো, কারণ এই টেস্ট বানানো হচ্ছে আমাদের এক্সটেন্সিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়েই কিন্তু বানানো হয়েছে। তোমরা প্লিজ এই টেস্টটা অ্যাটেন্ড করো। আর এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।